তকমা দিয়ে এই 37 জনের ভিতরে একজন ওই সকল নেতারা ছিল না। অতএব এটাই স্পষ্ট প্রমাণ করে বাংলাদেশ জামাতে ইসলামী যখন ইসলাম নৈতিকতাকে সামনে নিয়ে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এদেরকে যখন কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না, তখন রাজাকারের তকমা দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করেছিল বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা। তারা ওই জায়গায় ফেল করেছে এবং বর্তমান সময়ে তারা মাতৃভূমি ছাড়া হয়েছে। এখনও যারা ওই টার্ম কার্ড খেলতেছে, রাজাকারের তকমা দিতেছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন সচেতন, সব কিছু বোঝে। এরকম যদি তারা আওয়ামী লীগের অনুসরণ করতে থাকে, আওয়ামী লীগ যেমন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সময়ের আলোকে তারাও এই দেশ থেকে বিতাড়িত হবে। অতএব এখনো সময় আছে। আমি বলবো ওই সকল ভাইদেরকে এখন এই সকল টার্ম কার্ড খেলা বন্ধ করেন। আপনারা প্রায় 5 আগস্টের পর থেকে যেভাবে চাঁদাবাজি, লুণ্ঠন, বিভিন্ন জায়গায় মারামারি, মানুষ খুন, ওই যে এমন একটা মানুষ বলে ওই বিএনপির অনেক গুণ 10 মাসে 200-এর অধিক খুন, এ ধরনের কথা আছে না ভাই? বিএনপির অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন, এই ধরনের কথা বলা হচ্ছে। মানুষ কিন্তু আপনাদেরকে অচিরেই ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আর যদি এভাবে আপনাদের পথ চলতে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই, ওরা তো দিল্লি গিয়ে পালাইছে, আপনারা কোথায় পালাবেন আমি বুঝি না। অতএব এখনো সময় আছে। এই দেশের মানুষ, আমরা এই দেশেই ছিলাম, একসাথে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। অতএব আসুন, কোনো কথার কারণে যেন আমাদের ভিতরে ঐক্যের ফাটল সৃষ্টি না হয়, এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা আগামীতে ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।